আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য ব্যবসা উদ্যোগ সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তাহলে চলো দেখা যাক। দেখো, ব্যবসা উদ্যোগে সৃজনশীল থাকবে 50, 8টির মধ্যে 5টির অ্যান্সার দিতে হবে। সংক্ষিপ্ত থাকবে 15টি, সেখান থেকে 10টির অ্যান্সার দিতে হবে 20 মার্ক এবং এমসিকিউ 30। এই হচ্ছে টোটাল 100 মার্ক। তাহলে অধ্যায়গুলি দেখো, মোট এখানে 11 পর্যন্ত টোটাল 60টি অধ্যায় আছে। এই 60টি থেকে তোমাদের সৃজনশীল আসবে 8টি, অর্থাৎ 60টির মধ্যে 7টি পড়তে হবে না এবং যে কোনো একটি অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসবে। তো আমাদের সবগুলি 8টা অধ্যায় পড়তে হবে না, এখান থেকে পড়তে হবে 5টি বা 6টি, 4টি অথবা 5টি পড়লে আমাদের কমন পড়ে যাবে। 5টি অথবা 6টি সৃজনশীল কমন ফেললে আমরা লিখতে পারবো। তাহলে দেখো, ব্যবসায় পরিচিতি, এখান থেকে একটি সৃজনশীল আসবে। 2 নম্বর অধ্যায় ব্যবসা উদ্যোক্তা, এখান থেকে একটি অথবা 2টি সৃজনশীল আসবে। 4 নম্বর অধ্যায় মালিকানা ব্যতীত ব্যবসা, এখান থেকে একটি অথবা 2টি সৃজনশীল আসবে। 6 নম্বর এখান থেকে ব্যবসা পরিকল্পনা, এই ব্যবসা পরিকল্পনা থেকে আসবে একটি সৃজনশীল। 8 নম্বর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখান থেকে একটি। 9 নম্বর বিপণন, এখান থেকে একটি। এবং সবার শেষে 11 নম্বর অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এখান থেকে একটি সৃজনশীল আসবে। তাহলে এইভাবে সৃজনশীল প্যাটার্ন থাকবে। তো এখানে 2 এবং 4 নম্বর অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে 2টি করে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা যে অধ্যায় পড়ি 2 এবং 4 অধ্যায় অবশ্যই আমাদের পড়তে হবে, কারণ এখান থেকে 2টি সৃজনশীল, অর্থাৎ 2 এবং 4 অধ্যায় পড়লে আমাদের এখান থেকে কমসে কম 3টি সৃজনশীল কমন পড়বে, আর লাগবে 3টি। এখান থেকে 2 এবং 4 থেকে 3টি এবং যে কোনো 2টি অধ্যায় পড়লে 5টি অধ্যায় সৃজনশীল কম পাবো। তাহলে আমরা দেখো 1, 2, 4, 6 এবং 8, অর্থাৎ এই 5টি অধ্যায় যদি পড়ি তাহলে আমাদের 6টি সৃজনশীল কমন পড়বে। 6টি অধ্যায় থেকে আমরা যে কোনো 5টি দিতে পারবো। 6টি অধ্যায় 6টি সৃজনশীল আমরা পাবো এই 5টি অধ্যায় থেকে, আমরা এখান থেকে 5টি অ্যান্সার দিতে পারবো। তোমরা যদি এটি চয়েস না করো, এখান থেকে যদি তোমার ভালো না লাগে, তাহলে তোমরা পড়তে পারো 1, 2, 4, 9 এবং 11, এই 5টি অধ্যায়। এখান থেকেও তোমরা 6টি সৃজনশীল কমন পাবে। এখান থেকেও তোমরা যে কোনো সুবিধা মতো 5টি অ্যান্সার দিতে পারবে। তোমরা যদি এটাও ভালো না লাগে, তাহলে তোমরা পড়তে পারো 1, 2, 4, 6 এবং 11, এই 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় পড়লে এখান থেকেও তোমরা 6টি সৃজনশীল কমন পাবে। এখান থেকে তোমরা যে কোনো 5টি সুবিধা মতো দিতে পারবে। তাহলে আমরা আমাদের এখানে 3 ধরনের সেট তৈরি করে দিয়েছি, 1, 2, 4, 6, 8, 1, 2, 4, 9, 11 এবং 1, 2, 4, 6, 11। এই 3টির যে কোনো একটি নিয়ম ফলো করলে, যে কোনো একটি সেট তোমরা পড়লে এখান থেকে 6টি সৃজনশীল কমন পাবে এবং এখান থেকে বাছাই করে তোমরা 5টি সৃজনশীল দিতে পারবে। তো বন্ধুরা, আজকের সাজেশনটি ব্যবসা উদ্যোগ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।